বনগাঁ লোকসভার বাগদা বিধানসভায় উপনির্বাচনে বা তৃণমূলের প্রার্থী নির্বাচনের চমক। লোকসভাতে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ভরাডুবি হতেই বিধানসভা নির্বাচনে একেবারে নতুন মুখ এনে মাস্টার স্ট্রোক দিতে তৈরি তৃণমূল। বাগদা এবারে তৃণমূলের প্রার্থী মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। তৃণমূল লোকসভা ভোটে গোটা জেলায় বিজয় পতাকা ওড়ালেও থামতে হয়েছে বনগাঁ কেন্দ্রে এসে। তৃণমূলের প্রার্থী হার থেকে শিক্ষা নিয়ে বাগদা বিধানসভার উপনির্বাচনে একেবারে নতুন মুখ এনে খেলা ঘোরাতে চাইছে শাসক শিবির। লোকসভা নির্বাচনের ফলাফল দেখলে বাগদা বিধানসভায় ভালো ফল করেছে বিজেপি। ফলে এই সদ্য সমাপ্ত নির্বাচনের পরপর উপনির্বাচনে হারানো জমি উদ্ধার করতে মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর যে তুরুপের দাস হয়ে উঠবে তা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের একাংশ। মধুপর্ণা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহ সংঘাধিপতি। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও যে মতুয়া আন্দোলনে মা মমতা বালা ঠাকুরের সঙ্গে দেখা গিয়েছে মেয়েকে। সাম্প্রতিককালে ঠাকুরবাড়ির একাধিক লড়াই আন্দোলনে একেবারে সামনের সারিতে দেখা গিয়েছিল মধুপর্ণাকে। লোকসভা নির্বাচন চলাকালীন পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে ঠাকুরবাড়িতে অনশনে বসতেও দেখা গিয়েছিল তাকে। এবারে সেই মধুপর্ণাকে একেবারে ভোটের ময়দানে নামিয়ে দিয়েছে তৃণমূল। সূত্রের খবর, ঠাকুরনগরে অবস্থিত পিয়া ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক মধুপর্ণা। পড়াশোনা শেষ করে বাড়িতেই ছিল মধুপর্ণা। সম্প্রতি পারিবারিক অধিকার রক্ষার্থে অনশনে বসে সকলের নজর কাড়েন তিনি। প্রার্থী পদে নাম ঘোষণা হতেই মধুপর্ণা জানান তিনি রাজনীতি করবেন এমনটা ঠিক ছিল না, হঠাৎ করে তৃণমূল তাকে প্রার্থী করেছে। মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে পারবেন বলে আশাবাদী তিনি। মানে পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছে পলিটিক্সে। কেন আমরা সবসময় চাই যে আমরা রাজনীতিতে থাকি, আমাদের শুরু থেকেই রক্ততেই আমাদের রাজনীতি। তা প্রথমত বলতে চাই সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার চান্স দিয়েছে আমাদের কি ফাইট করার জন্য। তাহলে সেই হিসাবে আমরা ফাইট করে আমি ভাবি কি ভিক্টরি আমরা পাই, উইন করে আসি আমরা এই জিনিসটাকে। একদম প্রথম তো একটু তো মানে ভয় তো থাকবেই থাকে। তাও তো মা আছে সাইডে, আমার পিলার আছে, সেজন্য আমার কোনো চিন্তা নেই। মা যেমন লোকেদের জন্য করে সেরকম আমি চাই কি আমি ওরকম করি। পরবর্তীকালে মার জায়গা আমি চেষ্টা করব। মা তো চিরকাল নেই, মা যখন চলে যাবে আমারই তো নিতে হবে জিনিসটাকে। সেজন্য আমি চাই আরও মানে পার্টির লোকরা আছে ওরাই সবাই মিলিয়ে মানে ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। কখনো ভেবেছিলে যে রাজনীতিতে আসবে বা এইভাবে প্রার্থী হতে হবে? আপাতত এই মানে অ্যাপারেন্টলি একদমই নয় কি এখনই আমার হয়ে যাবে, হঠাৎ হয়ে গেল। মেয়ে প্রার্থী হতেই মমতা বালা ঠাকুর ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো দলকে। তিনি মনে করেন মধুপর্ণা শিক্ষিত মেয়ে, রাজনীতিতে নতুন হলেও ও মতুয়াদের পাশেই দাঁড়াতে পারবে। আমি কখনোই ভাবিনি যে আমার মেয়ে এখানে টিকিট পাবে, এবং আজও মানে এই প্রথম আমাকে লোকেই ফোন করে বলছে। আমি টিভির সামনে বসে আমি রান্না করছিলাম এবং দিদিকে আমি ধন্যবাদ জানাবো, বিশ্বজিৎকে ধন্যবাদ জানাবো। বিশ্বজিৎ আমাকে প্রস্তাবটা দিয়েছিল, বলেছিল যে বৌদি আমি তো দাঁড়াচ্ছি না, তাহলে আমি কিন্তু মেয়ের কথা বলছি। আমি বললাম সেটা তোমাদের ব্যাপার, তোমরা যেটা ভালো বোঝো। আর বিশ্বজিৎকেও ধন্যবাদ জানাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে বাগদার মানুষ ওখানে প্রায় 90% লোক আমাদের মতো সমাজের। এবং বাগদায় যে কিছুদিন আগে একটা ওরা মিডিয়া করেছিল যে আমরা মতোদের ভিতরে প্রার্থী চাই, আমি মনে করি যে সমগ্র মতুয়াদের দিদি আগেও সম্মান করেছে, মতুয়াদের জন্য কাজ করেছে, হরিগুরুচাঁদের জন্য সেই সম্মান কাজ করা। এবং দিদি আরও সেই সুযোগ দিয়ে দিল যে মতুয়াদের যে চাহিদা ছিল যে মতুয়াদের ভিতরে একটা প্রার্থী হোক, সেই হিসেবে যে আজকে প্রার্থী মধুপর্ণা ঠাকুর হয়েছে। এটা আমার মেয়ে বলে নয়, আমি মনে করব শিক্ষিত মেয়ে, পড়াশোনা করেছে এবং ওর ধৈর্য সহ্য, মানুষকে নিয়ে চলার যে ক্ষমতা, এবং সেটাকে নিয়ে আরও সে সুযোগ দিয়েছে। এবং আমি মনে করি যে এই কাজটা যাতে আরও বাগদাতে উন্নয়ন আমরা করতে পারি। লোকসভা নির্বাচনের নিরিখে বাগদা বিজেপির শক্ত জমি বলেই দেখা গিয়েছে। এবারে সেখানে নতুন মুখ এনে তৃণমূল ঘাস ফুলে ফোটাতে পারে কিনা